গান রচনা শুরু করেন এবং পৃথিবীর সর্বাধিক গান রচয়িতা। আর যে প্রারব্ধ কথা ভারতীয় সংস্কৃতিতে আছে আমাদের সনাতনীদের মধ্যে, অর্থাৎ সেই প্রারব্ধ সে নিশ্চয়ই পূর্বজন্মে এক মুনি ঋষি ছিল, আজকে তারপরে সেটা পরের জন্মে সেটা এসেছে, তা নাহলে এই প্রতিভা আসে না। তাই তাকে আশীর্বাদ জানাবো কি, তার অধিকার আছে আমাদের সকলকে আশীর্বাদ করার। তা এইরকম একজন বালক মনীষী আমাদের কাছে এসেছে শ্রী রামচন্দ্রের কথা তুলে। আর শ্রী রামচন্দ্র হচ্ছেন আমাদের ভারতের ঐতিহ্য। রামচন্দ্র একটা আদর্শের নাম, রামচন্দ্র শুধু একটি নাম নয়। তাই আমরা ধন্য। আমি অল্প সময়ে বেশি কথা বলতে চাই না, এইটুকু বলেই বয়সে বড় হয়ে আশীর্বাদ জানাতে হয় বলে জানালাম, কিন্তু আশীর্বাদ দেওয়ার তার অধিকার আছে আমাদের কাছে। আর এই মনজ্ঞ অনুষ্ঠান যে পাপড়ি গাঙ্গুলির মতন একজন, তারও পূর্বজন্মে সে কিছু ছিল যে এরকম একজন মা হয়ে, মহিলা হয়ে আজ এত বড় বড় অনুষ্ঠান বাংলার চারটি প্রান্তে যে মানুষ করছে, গান শেখাচ্ছে, আদর্শ শেখাচ্ছে, সেটার জন্য ধন্য। আমি আজকের এই আসরে তাকে আমার লেখা একটা বই সাধনার পথে তাকে প্রদান করে দিতে চাইছি। আমি তাকে ডাকছি এইটুকু। আর গুরু পূর্ণিমা প্রাককালে আমারও বাড়িতে আজকে গুরু পূর্ণিমা অনুষ্ঠান, আমাকে চলে যেতে হবে। আমি পাপড়ি মাকে একটু ডাকছি। এতে আমার একটি সাধনার পথে গ্রন্থ আছে, যেটা সঞ্জিত চট্টোপাধ্যায়, প্রণবেশ চক্রবর্তী থেকে আরম্ভ করে ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ভূমিকা লেখা আছে। আমি চাই জয় হোক।